ঐতিহাসিক মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনে রাজ্যের অন্যান্য স্থানের ন্যায় তেলিয়ামুড়াতেও বিভিন্ন ইটভাটাগুলিতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে শিশু শ্রমিকদের সন্ধান পাওয়া গেল। আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনে অনেকটা বেমানানের মতো শিশু শ্রম। বর্তমানে ভারতবর্ষে শিশু শ্রম দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হলেও একাংশ স্বার্থান্বেষী অতি লোভী ব্যবসায়ীরা নিজেদের ব্যবসায় অতি মুনাফা লাভের জন্য প্রাপ্তবয়স্ক শ্রমিকদের পাশাপাশি শিশু শ্রমিকদের কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ আদায় করে নিচ্ছে, যা অনেকটা অপরাধ বলে বিবেচিত হয় ভারতীয় আইনে। যদিও একাংশ ব্যবসায়ীরা অফ ক্যামেরায় পরোক্ষভাবে জানিয়েছেন, আমাদের এখানে কোনো শিশু শ্রমিক নেই। যারা শিশুরা আছে তারা অভিভাবকদের সঙ্গে কর্মস্থলে এসে খেলার ছলে একটু আটটু কাজ করে থাকে। তবে বহিরাজ্যের শ্রমিকদের ক্ষেত্রে এমনটা প্রত্যক্ষ করা গেল। শৈশবকালে শিশুরা স্কুলে গিয়ে পাঠ্যপুস্তক অধ্যয়ন করার কথা থাকলেও সেটা সম্ভব হচ্ছে না তাদের দারিদ্রতার কারণে। দারিদ্রতার কাছে যেন শিক্ষা মাথা নত করছে। তবে আন্তর্জাতিক মে দিবসের দিনেও তেলিয়ামুড়ার বিভিন্ন ইটভাটাগুলিতে শিশু শ্রমিকদের বেশ উপস্থিতি প্রত্যক্ষ করা গেল। ব্যুরো রিপোর্ট, সীমান্ত বার্তা। যে সময় দিল্লিতে দেশের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান বিচারপতি অসম পুলিশের এনকাউন্টারের ব্যাপারে উদ্বিগ্ন, সে সময় হাইলাকান্দি জেলায় আরেকটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। এবার কয়লা মাফিয়া আব্দুল আহাদ চৌধুরীকে এনকাউন্টার করে হাইলাকান্দি পুলিশ। এনকাউন্টারের পর তাঁকে হাইলাকান্দি হাসপাতালে নিয়ে আসা হয়, যদিও চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। হাইলাকান্দির পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানান, 29 এপ্রিল গভীর রাতে অর্থাৎ 30 এপ্রিল ভোরের দিকে মোস্ট ওয়ান্টেড কয়লা মাফিয়া আব্দুল আহাদ চৌধুরীকে গ্রেপ্তার করে হাইলাকান্দি পুলিশ। তারপর তাকে হাইলাকান্দি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, কিন্তু হাসপাতাল থেকে সে পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি জানান, পুলিশের এসকর্ট আব্দুল আহাদকে মেডিকেল চেকআপে নিয়ে গিয়েছিল, কিন্তু হাইলাকান্দি হাসপাতাল থেকে সে পালাতে সক্ষম হয়। তারপর দিনভর তার খোঁজ বের করতে না পারায় বিপাকে পড়েছিলেন পুলিশ বাবুরা। তিনি আরো জানান, গভীর রাতে জানতে পারেন যে সে করিমগঞ্জে পালানোর চেষ্টা করছে, আর তখন লক্ষ্মীনগরে চেক গেট বসানো হয় এবং খবরটি সত্য বলে প্রমাণিত হয়। বাইকের পেছনে বসে সে করিমগঞ্জে পালানোর চেষ্টা করে এবং লক্ষ্মীনগরে পুলিশের চেক গেট দেখে সে গুলি চালায়, আর পুলিশও পাল্টা গুলি চালায়। লালা থানার অধীনে লক্ষ্মীনগর সাব পোস্টের কাছে পুলিশ তাকে এনকাউন্টার করে বলে জানান তিনি। উল্লেখ্য যে বরাক উপত্যকায় অবৈধভাবে কয়লা পাচারের সে মাস্টার মাইন্ড ছিল। কয়লা সিন্ডিকেট তাঁর হাত দিয়েই তৈরি হয়। আব্দুল আহাদ চৌধুরীর বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। জীবন বীমা অর্থ আত্মসাতের জন্য নিজের মৃত্যু জালিয়াতি করেছিল সে। অজিত দাসের রিপোর্ট, সীমান্ত বার্তা। हाँ, तो जैसा मैंने कहा, सिंडिकेट काफ़ी बड़ा है और इसको लेके अकेले हैलाकांडी नहीं, कचार और करीमगंज पुलिस भी पूरा एक्टिव है। कुछ लोगों को कचार ने भी अरेस्ट किया है, कुछ लोगों को करीमगंज ने भी। तो ये पूरा सिंडिकेट धीरे धीरे एक के बाद एक लेयर से अनर्थ हो जाएगा। पता नहीं आपने डायरी देखा कि नहीं, उसमें नाम था क्या? उसमें नाम नहीं था, उसमें डेजिग्नेशन थे। और वो केस गवर्नमेंट इतना सीरियस है इस तरह की चीज़ों को लेके कि केस सीबीआई ने इन्वेस्टिगेट किया। तो इसके बारे में आपका जो भी क्वेश्चन है आप सीबीआई से कर सकते हैं। हाँ, ये इसने अपने आप को मिजोरम के केस में बचाने के लिए खुद ही अपना डेथ सर्टिफिकेट इशू करवाया था, जिसको दिखा कि वो मिजोरम के कोर्ट से अपने आप को बरी कराने में सफल हुआ था। तो फॉर्जरी इसका एक बहुत बड़ा मोडस ऑपरेंडी रहा है, जिससे वो चालानों का फॉर्जरी करता है, डॉक्यूमेंट्स की फॉर्जरी, लैंड रिकॉर्ड्स की फॉर्जरी। ये भी उसके क्रिमिनल प्रोफाइल का एक बहुत ही इंपॉर्टेंट पार्ट रहा है। एक 9mm पिस्टल और 2 लाइव एम्यूनिशन रिकवर हुए हैं और उसने 2 या 3 राउंड्स पुलिस पे फायर किया था। वो भी हम लोग एविडेंस में कलेक्ट कर रहे हैं। हाँ, अब्दुल अहद चौधरी
हैबिचुअल और सीरियल ऑफेंडर है, उसके खिलाफ लगभग 50 से 60 केसेस जितना मुझे नॉलेज है, बाकी प्रेजेंट स्टेटस क्या है वो चेक करना पड़ेगा। उसके ऊपर फेक करेंसी से लेके आर्म्ड बैंक डकैती इन मिजोरम, उससे लेके जितना भी लैंड स्कैम हुआ है लैंड पोर्ट में, उससे लेके जितना कोल सिंडिकेट है, हर तरफ उसमें मोर देन 50 क्रिमिनल केसेस इन डिफरेंट लेवल ऑफ ट्रायल एंड इन्वेस्टिगेशन उसके ऊपर चल रहे थे। एक्चुअली जैसा गवर्नमेंट का डायरेक्शन है, जितने भी सिंडिकेट्स हैं उसके खिलाफ असम पुलिस और हालाकांडी पुलिस पूरा एक्टिव है। एक इलीगल कोल हम लोगों ने डिटेन किया था लाला पुलिस स्टेशन में ऑन 10th of April अंडर केस नंबर 110/22 लाला पुलिस स्टेशन। उस केस में जब हम लोगों ने इन्वेस्टिगेशन शुरू किया तो ड्यूरिंग इन्वेस्टिगेशन 2 और लोगों को अरेस्ट किया। उनका नाम था मनोज रॉय सन ऑफ मोन्टू रंजन और निरुपम दास सन ऑफ निहार कांति दास। जब इनको अरेस्ट करके हम लोगों ने इंट्रोगेट किया तो पता चला कि इस पूरे सिंडिकेट के पीछे ड्रेडेड कोल माफिया अब्दुल अहद चौधरी, जो कि बहुत सालों से इस इलीगल सिंडिकेट में है, उसका हाथ है। तो बेस्ड ऑन दोज एविडेंस हम लोगों ने फिर करीमगंज, सिलचर और हैलाकांडी में बहुत जगह रेड्स करने शुरू किए और अल्टीमेटली कल अर्ली मॉर्निंग हम लोगों को सक्सेस मिला जब हम लोगों ने सूतरकांडी में उसके घर के पास एक दूसरे घर में उसको एप्रीहेंड किया। और कल जब हम लोग उनको सूतरकांडी से लाला थाने लेकर आए तो अराउंड 11:30 इन द मॉर्निंग, कल सुबह 11:30 बजे एज़ पर प्रोसीजर जब उनका मेडिकल कराने लाला PHC में गए तो वहाँ पे जब इन्वेस्टिगेटिंग ऑफिसर प्रोसीजरल फॉर्मेलिटीज़ ऑब्जर्व कर रहा था, ये हैबिचुअल ऑफेंडर इसने अकम्पनिंग ड्यूटी में जो कांस्टेबल था उसको ओवर पावर करके भीड़ का फ़ायदा उठा के ट्रैफिक की तरफ भागने में सफल रहा। 11:30 पे जब वो हमारे कस्टडी से भागा तब पूरे हैलाकांडी और पूरे असम में हम लोगों ने अलर्ट जारी किया। सारे उसी आइसिस को रेड्स पे जाके इसको वापस एप्रीहेंड करने के लिए हम लोगों ने ड्राइव शुरू किया। उसमें हम लोगों को रात को इन्फॉर्मेशन मिला कि ये कोशिश करेगा लखीनगर वाले रास्ते से वापस करीमगंज में घुस के क्रॉस ओवर करने का। अकॉर्डिंगली लाला पुलिस ने लखीनगर में नाका लगा के चेकिंग शुरू किया। अराउंड 1:30 AM आज सुबह 1:30 पे एक बाइक से जब लोग नाका क्रॉस कर रहे थे और उनको जब रोका गया तो बाइक में पीछे अब्दुल अहद चौधरी ही बैठा हुआ था और वो आर्म्ड था। उसने तुरंत पुलिस पार्टी के ऊपर फायर खोल दिया। पुलिस अपने प्रोटेक्शन में रिटेलिएटरी फायर किया जिससे अहद के पैर में गोली लगा और वो वहाँ पे गिर गया। इस कमोशन का फ़ायदा उठा के जो उसका साथी था वो बाइक लेके करीमगंज की तरफ भाग गया, बट अहद ने फिर से फायर किया जो कि पुलिस की गाड़ी में लगा और रिटेलिएशन फायर में जो बुलेट इंजरीज थी उसको हम लोगों ने इमीडिएटली SK रॉय सिविल हॉस्पिटल में शिफ्ट किया, जिसके बाद डॉक्टर ने बताया कि ही वॉज ब्रॉट डेड। अकॉर्डिंगली हम लोग अभी जो एब्सकॉन्डिंग अक्यूज्ड है इसका एसोसिएट, उसको तलाश करने के लिए हर तरफ रेड्स कर रहे हैं और इसको एज पर फॉर्मेलिटीज प्रोसीजर्स को फॉलो कर रहे हैं। বকশাল এলাকায় পুকুর থেকে মাছ চুরি, 4 জনকে আসামি করে করিমগঞ্জ সদর থানায় মামলা। রাতের অন্ধকারে নয়, এবার দিনের আলোতে বখরশাল গ্রামে ইব্রাহিম, কুতুব আলী, আব্দুল মতিন সহ 8 জন পরিবারের যৌথ পুকুরে জাল ফেলে প্রায় 50 থেকে 60 হাজার টাকার মাছ চুরি করে নিয়ে গেছে আব্দুল মুহিত এবং ফুরকান আলী। এমনটাই সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছে পুকুরের মালিক ইব্রাহিম। তাছাড়া মাছ চুরির কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছে তারা। তিনি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের জানায় এই পুকুরের জমির উপর ব্যাংক থেকে ঋণ নিয়েছিল ইব্রাহিম। পুকুরে মাছ চুরি হওয়ায় ব্যাংকের ঋণ পরিশোধ করতে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হবে তাকে, তাই শেষ পর্যন্ত কোনো উপায় না থাকায় আইনের দ্বারস্থ হতে হয় তাকে। আসামিরা হলেন ফুরকান আলী, আব্দুল মান্নান, আব্দুল মোহিত, মমতাজ আহমেদ। প্রায় আপনার তো মনে করেন বাকশাল এলাকা, আজকে সকালে প্রায় 5টা-6টার সময় আমরা একটা ফুসকরিণী আছে, আমরা 8-10 পরিবারের একটা ফুসকরিণী আছে। ফুসকরিণীটাত মাছ পালাইল বিগত 3-4 বছর থাকি বড় বড় মাছ হয়েছে, 8-10 কেজি 12 কেজির মাছ আছে। এখানেও আমরা একশো এখানে মানে রোজা মাসের দিন আমরা তো মনে করেন 8টা-9টা পর্যন্ত ঘুমো থাকি, তাই 6টার সময় জাল ফেলাইয়া 50-60 হাজার টাকার মাছ মারিয়া তাই গাড়ি দিয়ে এটাই বরফ কলও বিকিছে, প্লাস আমরা এখানে ন্যাশনাল হাইওয়ের দ্বারাও মাছ বিকিছে। খরিদ্দার হলে আইয়া আমার কইছেন, তখন আমার ছেলেটা গেছে ডালাইর উপরে ফারর বাষ্প কুলাত গিয়া দেখছে যে ফুসকরিণীত মাছ মারাওর, তখন আইয়া আমারে ডাকিছে, আমি ঘুমো আসলাম যে ওলা মাছ মারাওর।
তখন আমি গেছি গিয়া দেখছি তো তারা মাছ লইয়া গেছে। এখন আমরা শরিকানোর মাঝে আমি আমার চাচার ঘর বাইতে কেউ জানি না, মাছটা মারিয়া তারা মাছ বেশি দিছে নি। মাছটা কে মারছে? মাছটা মারছে আব্দুল মহিত, আর জালর মালিক হইল ফুরকান। ফুরকান তার নাম, তার বাবার নাম হইল সৈয়দ আলী। আপনার ও এলাকার মানুষ নি? আমরার এলাকার মানুষ। আব্দুল মুহিত যে আপনার আব্দুল মহিত যে নেই আমরার এক শরিকান আসন, শরিকান হিসাবে আমি তো 4 বাটর 1 বাটর শরিক, ও হিসাবে তাই না এক অংশীদার আসন, তাহলে তো তান তো আর একলা নাই। এটা তো আমরা জিও করা আর যৌথ। আর ইটাত আমার এই জায়গাটা আমার ব্যাংক দেওয়া, ব্যাংক এই জায়গার উপরে আমার সিসি আছে, ব্যাংক ইনভলভ আছে এই জায়গার টাকার উপরে। আজকে অত টাকার মাছ 60-70,000 80,000 টাকার মাছ আমার সকালে ফুসকরি নিতে শুরু হয়ে গেছে। কোন ব্যাংক? ইউবিআই ব্যাংক এই জায়গার এগেইনস্টে লোনও আছে। তখন আমার ব্যাংক ম্যানেজারের লগে আমি যোগাযোগ করছি, ব্যাংক ম্যানেজারে কইছে আমি নিউজ দেওয়ার লাগিয়া নিউজ দিয়া তারা রিপোর্ট জানাই গেলে। কখন আপনার দাবি কি? আমার দাবি হইল আমার 50-60,000 টাকার মাছ আমার ফুসকরি নিতে মারা চুরি হয়েছে। আমার এটাই এখন আমি একটা এফআইআর করছি। আমি যে করিমগঞ্জ থানাত একটা এফআইআর করছি যে আমার এটার সুবিচার আমি চাই। আমার অত টাকার মাছ এটাই না তো আমি খাইতাম। আজকে করছি সকাল 8টা থাকি লইয়া বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করছি, কোনো মানুষে আমার লগে যোগাযোগ করছে না, কোনো সুবিচার পাইছি না। এলাকাত থাকি না পাওয়ার কারণে আমি আইনের দ্বারস্থ হয়েছি, কারণ আমি একটু সার্ভিসম্যান, পরে আমার এফেক্ট হয়ে যেতে পারে, এর কারণে আমি অপেক্ষা করিয়া গিয়া আমি এফআইআর করছি। এফআইআর কিটা আপনার করিমগঞ্জ সদর থানা? করিমগঞ্জ সদর থানাত করছি। কয়জনের এগেইনস্টে আপনি এফআইআর করছেন? আসন 5-6 জন, গয়রো আরো 5-6 জন। উন্নয়নমূলক কাজে দুষ্কৃতিকারীদের বাধা, ফলে উন্নয়নের কাজ মাঝপথে থমকে গেল। ঘটনা বড়মুড়া এলাকায়। অভিযোগ মূলে খবরে জানা যায় বড়মুড়ার খামপুই থেকে বিপিনগর পর্যন্ত একটি রাস্তা নির্মাণের কাজ চলছিল। এই কাজের বরাত পায় তেলিয়ামুড়ার ঠিকাদার প্রফুল্ল দাস। কাজের বরাত পেয়ে ঠিকাদার ওই এলাকার রাস্তা নির্মাণের কাজ শুরু করেছিলেন। আচমকাই শনিবার কাজের স্থলে 40 থেকে 50 জনের এক দুষ্কৃতিকারীর দল ড্রাইভার সহ বেশ কয়েকজন শ্রমিককে প্রচণ্ডভাবে মারধর করে। এতে ঘটনাস্থলে অনেক শ্রমিক আহত হয় এবং চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় তাদের তড়িঘড়ি করে। আবার অনেক আহত শ্রমিক নিজ নিজ বাড়িতে পড়ে রয়েছে বিনা চিকিৎসায়। তবে দুষ্কৃতিকারীদের আচমকাই বাধা দানের ফলে রাস্তা নির্মাণের কাজ মাঝপথে থমকে গেল। তবে একাংশ শ্রমিকদের অনুমান তিপ্রামথা নামক আঞ্চলিক দলের কর্মী সমর্থকরা এই কাজে জড়িত থাকতে পারে। তবে অসমর্থিত একটি সূত্রে জানা গেছে দুষ্কৃতিকারীরা তাদের কাছে বেশ মোটা অঙ্কের অর্থ দাবি করেছিল, আর তাদের চাহিদা মতো অর্থ প্রদান না করায় শনিবারে এই অনভিপ্রেত ঘটনা। যদিও এই ব্যাপারে জম্পুইজলা থানাতে ঘটনা প্রসঙ্গে একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনা তো হইলো এটা খামপুই থেকে যেটা ওই বিদ্যুৎ বাজার দেওয়া রাস্তা, একটা নতুন কাজ চলছে আর কি এখানে। তো এখানে কিছু উইয়ট যুবকরা এখানে আইছে, তারা স্টেটমেন্ট মতো খবর পাইছে, আমরা কাছে ইনফরমেশন গেছে থানাতে। তারপরে আমরা সঙ্গে সঙ্গে আইছি, আমরা এখানে জানতে পাইছি মানে ওই যারা কাজ করে ড্রাইভার এবং সাইড ম্যানেজার, ওই তাদের উপরে একটা অ্যাসাল্ট করছে আর কি, লাঠি এবং বাসের লাঠি দিয়ে এটা অ্যাসাল্ট করছে আর কি। তখন যারা একটু ইনজুর হয়েছে তখন তাদেরকে হসপিটালে শিফট করা হয়েছে। কি কারণে সলভ করছে ওইটা কারণটা ওইটা এখানে যে লোক আছে তো বাকিটা ইনভেস্টিগেশন করা যাইব, এখন তো করতে পারতেছে না। বাকিটা আমরা ইনভেস্টিগেশনে সব কিছু আমরা দেখুন আর
আমার নাম টাম পাইছেন নি বা কারা কারা মারছে? না এমন তো নাম পাইছে না। স্বাস্থ্যই সম্পদ। সুস্বাস্থ্যই প্রত্যেক ব্যক্তির চলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই ব্যাপারটাকে সামনে রেখে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীনস্থ সরিষা কালীবাড়ি সংলগ্ন স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরে গত শনিবার লায়ন্স ক্লাব অব করিমগঞ্জ সেঞ্চুরিয়ানের পক্ষ থেকে বিনামূল্যে জেনারেল মেডিসিন, ডায়াবেটিস, চোখ এবং দন্ত পরীক্ষার এক শিবিরের আয়োজন করা হয়। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি এ প্রকল্পের অধীনে চলা এই শিবিরে মেডিসিনের ডাক্তার ডক্টর কিঙ্কর লাল পাল, চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সুভাষিস দেব এবং দন্ত চিকিৎসক ডক্টর অঙ্গনা দাস এলাকার সাধারণ জনতার স্বাস্থ্য পরীক্ষা করে তাদের প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক শ্রী রূপম দাস, সমাজসেবক নির্মল পাল মহাশয়, আইনজীবী এবং লায়ন্স ক্লাবের কর্মী নির্মল আচার্য সহ অন্যান্যরা। শিবিরে জেলার বিশিষ্ট ডাক্তার ত্রয়ী এলাকার সাধারণ জনতাকে স্বাস্থ্যের বিভিন্ন দিক সম্বন্ধে সচেতন করেন। আর অন্যদিকে লায়ন্স ক্লাব অব করিমগঞ্জ সেঞ্চুরিয়ানের এই যে দারুণ উদ্যোগ, যার মাধ্যমে এলাকার মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত অনেকেই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার একটা সুযোগ পেয়েছেন, তার জন্য এলাকাবাসী লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জানান। করিমগঞ্জ শহরের মূল ভাগ থেকে খুব বেশি দূরে না হলেও সরিষা গ্রামে এরকম শিবিরের আয়োজন খুব কমই হয়েছে। এই অঞ্চলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত লোকের বাসই বেশি, তাই এরকম মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত লোক যারা চেয়েও অনেক সময় টাকা পয়সার অভাবে এবং প্রাইভেট ডাক্তারদের দ্বারা দেওয়া যাবতীয় টেস্টের অনেক টাকা শেষ হয়ে যাওয়ার জন্য অনেকেই রোগ নিয়ে ঘরে বসে থাকেন। তাই লায়ন্স ক্লাবের পাশাপাশি আরও অন্য সংস্থা যদি এরকম বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার মতো ব্যাপারটা এগিয়ে আসে এবং সরিষায় যদি এরকম আরও শিবিরের আয়োজন করা হয়, তাহলে এলাকাবাসী সত্যিকার অর্থে উপকৃত হবেন, এমনই মত সরিষাবাসীর। রামকৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত নেতাজি বাগ প্রাঙ্গণে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে সিটুর কর্মকর্তারা। প্রথমে শহীদ শ্রমিকদের মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন সিটুর কর্মকর্তারা। শুরুতে 2 লাইন সঙ্গীত পরিবেশন করেন প্রাক্তন শিক্ষক বিজয় সিংহ দাস। 1886 মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের তাজা খুনে ভেসে গেল খোলা রাজপথ। প্রথম শহীদ হল মজুর, দাও সেলাম, দাও সেলাম, রক্তের ধোয়া মে তোমায় সেলাম। সভায় পৌরোহিত্য করেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদ্যুৎ চন্দ্র দাস। সিটুর নেতা কৃষ্ণ চৌধুরী বলেন, আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। গোটা পৃথিবীতে শ্রমিকরা আজকে দুর্বিষহ অবস্থায় রয়েছে। বিশেষ করে আমাদের দেশ ভারতবর্ষে শ্রমিকদের যে শ্রম কোড এনেছেন বর্তমান সরকার, সে শ্রম কোড শ্রমিকদের সমস্ত অধিকার খর্ব করা হয়েছে, সমস্ত শ্রমিকদের পাওনা খর্ব করা হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যে সমস্ত শ্রমিকরা সেদিন শহীদের মৃত্যুবরণ করেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি। গত 2 বছরে আমাদের দেশে লক্ষ লক্ষ শ্রমিক কাজ হারিয়েছেন। নতুন কাজের কোনো সম্ভাবনা নেই। দিন দিন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় শ্রমিকদের জীবনযাপন করা কষ্ট হয়েছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে 8 ঘন্টা কাজের স্বীকৃতি সরকারিভাবে আদায় করেছিলেন। প্রাক্তন শিক্ষক হিমাংশু শেখর তার বক্তব্যে জানান, আজকের সেই আত্মনিবেদনের পুণ্যলগ্নে সেই আত্মহুতি দেওয়া শ্রমিকদের শ্রদ্ধা জানাই। সঙ্গে জানাই জানা অজানা সে প্রাগ ঐতিহাসিক থেকে যারা শ্রম করে আসছে, যারা নিপীড়িত ছিল, ধনীরা গরিবদের সব সময় শোষণ করে আসছে। অনেক সংগ্রামের মধ্য দিয়ে 1886 ইংরেজি আমেরিকাতে ঐক্যবদ্ধ সংগ্রাম হয়েছিল। সেটি ছিল প্রথম ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জিতেন্দ্র চন্দ্র রায়, নিপতি নাথ, উপস্থিত ছিলেন নীলমণি দে, অসিত মালাকার, নিখিল নাথ প্রমুখরা। সিটুর নেতারা স্লোগান দিয়ে পুরো রামকৃষ্ণনগর শহর মুখরিত করে তোলে। ইনক্লাব জিন্দাবাদ, জিন্দাবাদ, আন্তর্জাতিক মে দিবস জিন্দাবাদ, শ্রমিক সংঘ জিন্দাবাদ। অনুষ্ঠানের শেষে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সবাই সিদ্ধান্ত হয়ে যে আগামী 19শে মে মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। নিজেদের মাতৃভাষা রক্ষার জন্য অনায়াসে যারা বলিদান দিয়েছেন তাদেরকে স্মরণ করা হবে। ছড়িয়ে দেন দিবসের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দেন, শ্রমিক বিরোধী কালো আইন বাতিল করতে।
অবৈধভাবে কয়লা পরিবহন চক্রের অন্যতম মাস্টারমাইন্ড আহাদ নামে পরিচিত আব্দুল আহাদ চৌধুরী হাইলাকান্দি পুলিশের গুলিতে নিহত হয়েছে। লালা থানার অধীনে লক্ষ্মীনগর সাবপোস্টের কাছে এনকাউন্টারটি হয়েছে। বলা হয়ে থাকে আব্দুল আহাদ চৌধুরী হল সেই মাস্টারমাইন্ডদের মধ্যে একজন, যারা রাজ্যের জিএসটি কেলেঙ্কারি শুরু করেছিল। এইভাবেই অবৈধ উপায় ব্যবহার করে কয়লা মাফিয়ারা কর ব্যবস্থাকে বাইপাস করছিল। আহাদ ছিল ওয়ান্টেড অপরাধীদের মধ্যে একজন। সে বিমা টাকার পাবার জন্য নিজের মৃত্যুর নকল নথি জালিয়াত সহ আরও বেশ কয়েকটি কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। নতুন বছরকে স্বাগত জানাতে ক্লাব ইচ্ছে টানার বর্ষবরণ অনুষ্ঠান শিলচরে। বাংলা নববর্ষ 1429-কে স্বাগত জানাতে ক্লাব ইচ্ছে টানার বর্ষবরণ অনুষ্ঠান আয়োজিত হয় শিলচরে। এদিন স্থানীয় বঙ্গভবনে বিভিন্ন আকর্ষণীয় কার্যসূচির মাধ্যমে বাঙালিয়ানার পূর্ণ মেজাজ দিক দিগান্তে ছড়িয়ে দিতে নানা রঙের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্য, সঙ্গীত, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে এদিন সুরমিতাজ এর আকর্ষণীয় প্রদর্শনী শো, শ্রীমতী নববর্ষ প্রতিযোগিতা ও নববর্ষের সেরা শিশু 1429 প্রতিযোগিতা ছিল মুখ্য আকর্ষণ। আয়োজকদের পরিচালিত এদিনের অনুষ্ঠানটি দর্শকদের কাছেও অনেক প্রশংসা কুড়োতে সক্ষম হয়েছে। এদিনের অনুষ্ঠান সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি বিস্তারিত তথ্য তুলে ধরে সংস্থার প্রমুখ শমিষ্ঠা দাস জানান,
দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ও দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার স্মৃত গুরু, তোমার গান বাজুক আজি মনে, ধ্বনিত হোক বিশ্বলোক সুরের স্পন্দনে। আলোকময় জ্যোতির্ময় অরুণ লেখা সম উঠুক ফুটে আধার টুটে সকল হিম। এ গান যেন মোহের ভুলে না করি অযতন, পেয়েছি দান ইহার মান রাখিব আজীবন। সুরের গুরু তোমার গানে শিক্ষা লোভে নব, দীক্ষা লব পূর্ণ।
2013-তে যখন আমাদের স্বপ্নের ইচ্ছেডানা শুরুয়াত হয় ম্যাগাজিন, তার ঠিক কিছু মাস পরেই আমরা শুরু করেছিলাম ক্লাব ইচ্ছেডানা, এবং 2015 থেকে আমরা শতকণ্ঠে বর্ষবরণ করে আসছি। তো গত 2 বছর আমাদের প্যান্ডামিকের জন্য আমরা 2 বছর অনুষ্ঠান করতে পারিনি। তো এবার আবারও আমরা নতুন পৃথিবী ফিরে পেয়েছি, তাই আমরা এবারও আবার শতকণ্ঠে সুরে গানে নাচে আমরা নতুন বছরকে বরণ করছি। এবং এখানে আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে, শতকণ্ঠে বর্ষবরণ গান ছাড়াও রয়েছে বিভিন্ন রকমের স্বাদের নাচের অনুষ্ঠান, সেরা শিশু প্রতিযোগিতা রয়েছে, শ্রীমতী নববর্ষ প্রতিযোগিতা, তাছাড়াও রয়েছে সুরমিতাজে এবং স্টাইলিয়ার আমাদের এক্সিবিশন র্যাম্প শো, যেখানে আমরা পুরোপুরি বাঙালিয়ানাকে আমরা প্রাধান্য দিয়েই আমরা র্যাম্প শো করেছি। এবং সেরা শিশুতে আপনারা সবাই দেখতে পারবেন যে গামছার মোটিভ, আমরা যারা বাঙালি গামছা যেগুলো আছে সেই বাঙালি গামছার মোটিভকে দিয়েই আমরা এবার সাজিয়ে তুলেছি সব বাচ্চাদেরকে, এবং মেয়েদেরকে ঢাকাই জামদানি দিয়ে শ্রীমতী নববর্ষকে কম্পিটিশন হচ্ছে। সো প্রত্যেক বছর যেভাবে আমাদের শিলচরবাসী বরাকবাসী আমাদের সাথে থাকেন, এবছরেও সাথে আছেন। সত্যি খুব ভালো লাগছে যে গত 8 বছর থেকে আমাদের সাথে সবাই রয়েছেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বর্ণালী চৌধুরী, রয়েছেন সুরমিতা পোদ্দার, টুম্পা রায় গোস্বামী, তারপর শিপ্রা পুরকাস্থ, বিপ্লব দে, এরা সবাই রয়েছেন। অপু সূত্রধর, যিনি আমাদের শতকণ্ঠে বর্ষবরণকে পুরোপুরি লিড করেছেন, ওরা সবাই। হ্যাঁ, নিশ্চয়ই আজকে অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণী হচ্ছে।